ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমরা চলেছি কলকাতা থেকে ঝাড়খণ্ডের এক অপূর্ব পাহাড়ি শহর ঘাটশিলার পথে। ঘাটশিলা মানেই সুবর্ণরেখা নদী, বুরু লেক, সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর অফবিট ট্রিপের এক আদর্শ গন্তব্য। আজ আমরা গাড়ি করে 240 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করব আর সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। টোটাল সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। মর্নিং বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি ঘাটশিলা ট্যুরে। আমরা ঘাটশিলাতে থাকবো 3 দিন 2 রাত। ঝাড়গ্রাম যাওয়ার সময় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় 2 আওয়ার্স ড্রাইভিং করে আমরা এখন এসছি এই হোটেল আমন্ত্রণে। এখানে ব্রেকফাস্ট করব। এখন বাজে 7:30টার মতো। দেখাচ্ছে আরও মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে আমাদের ঘাটশিলা পৌঁছাতে। ঘাটশিলাতে যে হোটেলটা বুক করেছি ওটা হচ্ছে বুরু রিসর্ট। তোমাদেরকে দেখাবো। আমাদের পার ডে খরচা পড়েছে 3200 মতো, ইনক্লুডিং জিএসটি নিয়ে। তো ডোমও আছে ওখানে, তোমাদেরকে দেখাবো। যে রিসর্টটা ওটা একদম নতুন হয়েছে, তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখবে। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, বাকি তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক। অসাধারণ একটা ব্রেকফাস্ট করলাম আমরা, আলু পরাঠা, ব্রেড অমলেট খেয়ে চললাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, আর 2.5 ঘন্টার মতো বাকি আছে। 140 কিলোমিটার। এখন বাজে 8:15, দেখাচ্ছে 10:42, 10:42 AM আমরা ওখানে পৌঁছে যাব। তো আশা করি 11টা থেকে 11:15 বাজবে, কারণ মাঝখানে আরও যদি একটু রেস্ট নিই আমরা। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। এখন বাজে 10:10। একদম আমাদের যে ঘাটশিলা রিসর্টটার সামনে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর দেখাচ্ছে 7 কিলোমিটার। যে বন্ধুরা, আমরা এখন এসেছি এই JR রেস্টুরেন্টে। এখানে একটু আমরা এখন চায় ব্রেক নেব। রাস্তা খুবই সুন্দর এখানে। খড়গপুরের পর থেকে তো মাখন রাস্তা, পুরো অসাধারণ। আমরা ভেবেছিলাম যে 11:30টা বেজে যাবে, বাট মোটামুটি 10:30টার মধ্যে আশা করি আমরা রিসর্টে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এখন বাজে হচ্ছে 10:40। এই যে এখানে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রিসর্টে এন্ট্রান্স। এটা একদম তোমার মেন রোডের উপরে। এই যে দেখো, এখান থেকে হাইওয়েও গেছে। তোমাদেরকে দেখাই চলো রুমগুলো কিরকম। এই দেখো বন্ধুরা, ডোমও আছে, আর এই দেখো 2টো গ্ল্যাম্পিং পডও আছে। তবে আমরা এইগুলো পুরো বুক হয়ে গেছিল। ভাগ্যবশত আমরা এইখানে পেয়ে গেছি 2টো রুম। পুরো ক্যাম্পাসটা দেখো, বেশ খোলামেলা। রাতের বেলা ভিউটা মনে হচ্ছে খুব ভালো লাগবে। রিসেন্টলি তৈরি হয়েছে। যে বন্ধুরা, এই পথটা আমরা নিয়েছি। এখন তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে C5 আমাদের রুমটা। এই যে দেখো, এই পথটা খুব সুন্দর, ছোট্টখাটো, বেশ কোজি টাইপের রুম। এটা হচ্ছে বেড, আর এটা হচ্ছে তোমার ওয়াশরুমটা। দেখো বেশ ক্লিন। এখানে একটা ছোট্ট টিভিও আছে। এখানে
কোনো দেখো বন্ধুরা ওয়ার্ড্রপ নেই, তাই এরকম একটা তোমার দড়ির মতো টানিয়ে দিয়েছে এখানে, তো আর এখানে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো কফি খাওয়ার জন্য সমস্ত কিছু সরঞ্জামও রয়েছে। বন্ধুরা এখন বলি যে কোনটার কীরকম দাম। এই যে এখানে তোমার দেখো 7টা কটেজ রয়েছে, এইগুলোর দাম হচ্ছে 3200-র মতো ইনক্লুডিং জিএসটি। এইগুলো হচ্ছে পড বলতে পারো, এটার দাম হচ্ছে তোমার 3800-র মতো ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এটা যেটা আছে এটার দাম হচ্ছে 6300-র মতো, বাট এটা কিন্তু ফ্যামিলি স্যুট টাইপের আছে, মানে 4 জন থাকা যায়। এই যে এইখানে 2 জন নিচে থাকতে পারবে আর 2 জন উপরে থাকতে পারবে। আর এটা হচ্ছে পুরো প্রিমাইসেসটা অনলি 4 মান্থসই হয়েছে, এটা ওপেন হয়েছে। এখানে দেখো এখানে কিছুদিন পর সুইমিং পুলও হয়ে যাবে, আরও কিছু ওরা কনস্ট্রাকশন করবে। রাতে ভিউটা দারুণ লাগে, রাতে তোমাদেরকে দেখাবো ভিউটা কীরকম। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের লাঞ্চ করার জন্য ফ্রেশ হয়ে। এখন বাজে 1:30টা। আমরা এখানে লাঞ্চ করব না, আমরা যাব পথের পাঁচালী। এখানে একটা রেস্টুরেন্ট আছে এখান থেকে 3 কিলোমিটার দূরে। তো শুনেছি ওখানে খাবার দাবার নাকি খুব সুন্দর, তো যাই ওখানে গিয়ে এক্সপ্লোর করি কীরকম কি খাবার, তোমাদেরকে রিভিউ দেবো, তোমাদেরকে জানাবো কীরকম খেতে, যাতে তোমরা আসলে ওখানে ট্রাই করতে পারো। আমরা এই জন্য লাঞ্চটা ওখানে করছি, আর রাতে ডিনার সমস্ত কিছু আমরা স্ন্যাক্স যাই হোক এখান থেকেই করব। আর এখানে তোমাদেরকে বলেইছি যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তা কালকে দেখাবো ব্রেকফাস্টে কি কি দিচ্ছে। চলো বন্ধুরা যাই এখন লাঞ্চে, আমাদের সঙ্গে ফুল ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। এই দেখো কি সুন্দর ভিউটা এখান থেকে। বন্ধুরা আমরা এসে গেছি এখন পথের পাঁচালী রেস্টুরেন্টের সামনে। এই উল্টো দিকে দেখো সুন্দর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো চলো এখন যাই, দেখি ওদের কি কি মেনু আছে আর খাবার টেস্টটা কীরকম। এই যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, চলো যাওয়া যাক। এটা হচ্ছে টাইমিং ওদের। লাঞ্চের পর আমাদের প্ল্যান ছিল আজকে দেখব বুরু লেক আর ধারাগিরি ফলস, কিন্তু কিছু আর্জেন্ট কাজের জন্য আমাদের বুরু লেক থেকেই ফিরে আসতে হলো। তোমরা যারা আসছো ঘাটশিলা ঘুরতে অবশ্যই পথের পাঁচালী রেস্টুরেন্টে একবার ট্রাই করো। এখানে আমি দেখলাম যারাই আসছে বিরিয়ানিটা খুব খাচ্ছে, বিরিয়ানিটা খুবই ভালো মনে হয়। আমরাও দেখি কালকে ট্রাই করবো একবার। আমরা থালি নিয়েছিলাম, খুবই রিজনেবল আর রান্নাও খুব সুন্দর, ওদের ব্যবহারও খুব ভালো, রিজনেবল প্রাইস। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। সবজি ডাল আর ভাত হচ্ছে আনলিমিটেড থালিতে, বাকিগুলো আর রিপিট করবে না। বন্ধুরা খাওয়া দাওয়ার শেষে আমরা প্রায় 7 কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছি বুরুডি লেকে। তবে এখন বোটিং বন্ধ আছে, শুনলাম স্ট্রাইক চলছে, তাই আমরা শুধু এই বুরুডি লেকটা ঘুরবো, ঘুরে চলে যাব। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু আবার নোংরাও করে রেখেছে। দেখো আশপাশটা এত সুন্দর একটা টুরিস্ট প্লেস। বুরুডি লেকে আসার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তো সেই বুঝে তোমরা এসো এখানে। You follow me. Or I बोला ना
বুরু লেক দেখে এসে আমরা একটু বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে এখন তোমার কিছুটা স্ন্যাক্স অর্ডার দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো রাতের বুরু রিসর্টটা কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে। তোমরা যারা এখানে আসতে চাইছো, আমি সমস্ত ডিটেলস ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আসতে পারো। অনলি 4 মান্থস হয়েছে খুলেছে, কিন্তু আরও অনেক কিছু ওরা প্ল্যান আছে এখানে ডেভেলপমেন্ট করার। এই একদম মেন রোডের উপরে, বেশ ভালো লাগছে। সন্ধেটা আমাদের শুরু হলো চিকেন কাবাব আর তন্দুরি দিয়ে। চুটিয়ে আড্ডা মারলাম, মজা করলাম, তারপরে চললাম আমাদের ডিনারের উদ্দেশ্যে। এখন বাজে রাত 9:30। দেখো বেশ ঠান্ডা এখানে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ওপেন এরিয়াতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাট থিমটা দেখো খুবই সুন্দর। সিটিংগুলো খুব সুন্দর। এখানে হ্যাপি বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছু করা যায়। গরম গরম স্যুপ, তন্দুরি রুটি আর তড়কা দিয়ে আমরা ডিনারটা সেরে আজকের মতো দিনটা শেষ করলাম। চলো তোমাদেরকে দেখাই রাতের কিরকম দেখতে লাগে পটগুলোকে। এই দেখো কি সুন্দর লাইটিং, যদিও সব ছাড়ানো ছেটানো রয়েছে এখানে। এখন কি সুন্দর লাগছে দেখো।